Assalamu alaikum everyone. কি অবস্থা সবার? কিছুই তো বুঝলাম না. I hope you all guys are doing really well and I'm also well by the grace of Almighty. আজকে অলমোস্ট ১.৫ বছর পরে আমি আবারও আমার ইউটিউব চ্যানেলে ব্লগে ব্যাক করেছি অ্যান্ড ইনশাআল্লাহ এখন থেকে সবসময় পুরোপুরি অ্যাক্টিভ থাকার সর্বোচ্চ চেষ্টা করব. সো অ্যাজ ইউ গাইজ নো আমার সবচেয়ে ফেভারিট কাজটা হচ্ছে ট্রাভেলিং করা আর সেকেন্ড হচ্ছে খাওয়া দাওয়া করা. এই বিষয়ে আসলে আমি খুবই এক্সপার্ট. সো যেহেতু এখন উইকেন্ডস চলছে আমার আর আমি এখন আমার সবগুলো ট্যুরের ভিডিও আপলোড করব. আর এটা ছিল মিস্টার শেফ. আমি ওদের যে নিউ আউটলেটটা ওপেন হয়েছে আগ্রাবাদের মোড়ে সেটাতে গিয়েছিলাম. ওদের ইন্টেরিয়র ডিজাইনটা জাস্ট ওয়াও. যদি এটা এই বিষয় নিয়ে বলি তাহলে এই ইন্টেরিয়রটাকে আমি টোটালি 10/10 দিব. মোর সুইং হয়ে যাওয়ার মতন একটা ইন্টেরিয়র ছিল আর রাতের বেলা গেলে খুব সুন্দর মতো আপনারা পুরো ইন্টেরিয়রটা উপভোগ করতে পারবেন. এবার আসি ওদের খাওয়ারটাও মোটামুটি সব দিক দিয়ে পারফেক্ট ছিল. আমি ওদের র্যামেনটা নিয়েছিলাম, ওদের সাব স্যান্ডউইচ, ওদের ডাম্পলিং, ওদের হচ্ছে মাশরুম স্যুপ উইথ ব্রেড, তারপর ওদের কর্নডগ, চিজি পাস্তা, এগুলো মাশাআল্লাহ খুবই পারফেক্ট ছিল. আমার তো খুব টেস্ট লেগেছে. 10/10. সো ওইখান থেকে বের হলে একটা চায়ের দোকান থাকে এবং ওইখানে ভ্যারাইটিস অফ চা পাওয়া যায়. যেহেতু অ্যাজ আ মালাই লাভার তো আমি হচ্ছে মালাই চা অর্ডার করছিলাম অ্যান্ড ওদের মেকিংয়ের যে ভিডিওটা সেটা শেয়ার করছি. আর আমার আব্বু একটা হচ্ছে রং চা নিয়েছিল. এটা অ্যাকচুয়ালি রং চা না, মশলা চা ছিল আর কি. তো আমি আসলে আগে কখনো এই চাটা টেস্ট করি নাই কজ আমার তেমন একটা ইন্টারেস্ট ছিল না, বাট দ্য টি ওয়াজ গুড. টেস্ট অতটাও ভালো ছিল না টু বি অনেস্ট, তবে এটা হেলথের জন্য খুবই ভালো যেহেতু এটা ছিল মশলা চা. সো আমি চেষ্টা করেছি মালাই চা বানানোর একটা পুরো ভিডিও করার. আর মালাই চায়ের সবচেয়ে বিশেষত্ব যেটা আমার কাছে মনে হয় বা পার্সোনালি যেটা আমার কাছে স্পেশাল লাগে সেটা হচ্ছে মালাই চায়ের এই মাটির ছোট্ট কাপটা. এটা আসলেই ট্রেডিশনাল আর আমি মাঝে মধ্যে চেষ্টা করি এটা স্টোর করার. ইফ যদি ওরা দিয়ে দেয় আমি বাসায় এটা নিয়ে আসি এবং স্টোর করি. আসলে কাপটা খুবই কিউট, তাই না? তো এরপর ওনারা মালাই চা রেডি করার জন্য মালাই চায়ের কাপে ফার্স্টে ওনারা চা দিয়ে দিয়েছেন এবং এরপর মেইন ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ মালাই মানে দুধের তৈরি যে মালাইটা সেটা ওনারা এখানে দিয়ে দিয়েছেন. আর যদি বলি মালাইয়ের কনসিস্টেন্সি নিয়ে তাহলে এটা খুব বেশি ঘনও ছিল না আবার খুব বেশি থিকও ছিল না. মোটামুটি অ্যাভারেজ একটা কনসিস্টেন্সি দিয়ে ওনারা মালাইটা রেডি করেছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে. অ্যাকচুয়ালি মালাই চায়ের টেস্টটা কিন্তু এই মালাইতেই থাকে. ওনারা উপরে বেশ কিছু হচ্ছে টপার ইউজ করেছে যেটা এই মালাই চাটাকে আরও বেশ সুন্দর করে তুলেছে. এবং আমি দেখেছি ওনারা এর উপরে সামান্য পরিমাণ হরলিক্স পাউডার ইউজ করেছে এবং একটা ছোট্ট কাপ দিয়ে তারা সার্ভ করেছে. সো আফটার অল আমি এটা ট্রাই করি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং. পার্সোনালি আমার কাছে মালাই চা খুব ভালো লাগে. যারা হচ্ছে মিস্টার শেফ ভিজিট করতে আসবেন তারা চেষ্টা করবেন এইখান থেকে 1 কাপ মালাই চা খেয়ে যাওয়ার জন্য. অ্যান্ড আমি এটা বলতে পারি ইট ওয়াজ ওয়ার্থ ইট. অবশ্যই এটা আপনাদের মনে থাকবে এত টেস্ট মালাই চাটা. এরপর আমরা গিয়েছিলাম KFC-তে. দেন কিছু শপিং করে আমরা সবাই মিলে হচ্ছে দই ফুচকা ট্রাই করি অ্যান্ড এরপর রাতের ডিনারে আমরা সবাই মিলে কাচ্চি খাই. সো ইট ওয়াজ দ্য ফুল ডেজ ফুড ব্লগ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং. আসসালামু আলাইকুম.